তুলসী পত্র কোন দিন চয়ন করা যাবে না? তুলসী পত্র চয়ন করার সময় যে ভুলে শ্রী হরির মস্তক ছেদন করার পাপ আপনাকে গ্রহণ করতে হবে। ভগবানের শ্রীচরণে কিভাবে তুলসী পত্র অর্পণ করবেন, তুলসী পত্র চয়নের মন্ত্র কি, তুলসীতে জল দানের মন্ত্র কি, তুলসী প্রদক্ষিণ মন্ত্র কি। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, অপূর্ব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। তো আমরা আজকে এই ভিডিওতে তুলসী মহারানীর বিভিন্ন প্রকার মহিমা, সেই সাথে তুলসী পত্র চয়নের মাহাত্ম্য, তুলসী পত্র চয়নের নিয়ম মন্ত্র, যাবতীয় সকল কিছু আলোচনা করতে চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই আমরা তুলসী মহারানীর বিভিন্ন মহিমা শ্রবণ করব। তুলসী, যার তুল্য বা সমান এই জগতে কোনো কিছুই নেই। কি অতীত, কি বর্তমান, কি ভবিষ্যৎ, কোনো কালে যার তুল্য কোনো কিছু নেই, সেই হচ্ছে তুলসী মহারানী। শ্রীকৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী, জীবের সর্ব দুঃখ মোচনকারিণী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে মায়াবদ্ধ জীবের মিলনকারিণী হচ্ছে এই তুলসী মহারানী। তুলসী মহারানী এই জগতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত অত্যন্ত বেশি প্রিয়। আর ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে সেটি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শত শত লক্ষ্মী দেবী অপেক্ষা তুলসী মহারানী বৃন্দা দেবী ভগবানের সর্বাধিক প্রিয়, এবং তুলসী মহারানী হচ্ছে ভগবানের পত্নী। তুলসী মহারানী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এতটাই প্রিয় যে তুলসী মহারানী কৃপা ব্যতীত আমরা কখনোই পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারবো না, ভগবানের কৃপা আমরা কখনোই লাভ করতে পারবো না। তুলসী মহারানীকে বলা হয় ভক্তি দেবী। যদি আমরা ভক্তি লাভ করতে চাই তাহলে ভক্তি জননী তুলসী মহারানীর সেবা করা আবশ্যক। তুলসী মহারানীর সেবা না করলে, তুলসী মহারানীকে যদি আমরা সন্তুষ্ট করতে না পারি, তাহলে আমরা কখনোই তুলসী মহারানীর কৃপা লাভ করতে পারবো না। সেই সাথে তুলসী মহারানীর কৃপা লাভ করতে না পারলে এই মনুষ্য জনমে বৃথা আমরা কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবো না। তো তুলসী মহারানী এতটাই মহিমাপূর্ণ যে একবার লক্ষ্মী দেবী তুলসী মহারানীকে উদ্দেশ্য করে বলছেন, হে বৃন্দে, তুমি কতটা ভাগ্যবতী যে তুমি সর্বদাই গোবিন্দের চরণে উপবিষ্ট থাকো। কেননা যখন এই জগতে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয় তখন আমাকে নারায়ণের বক্ষস্থল ছেড়ে এই জগতে এসে ভক্তদেরকে আশীর্বাদ করতে আসতে হয়, কিন্তু তোমাকে কখনোই গোবিন্দের চরণ বিচ্যুত হতে হয় না, সর্বদাই তুমি গোবিন্দের চরণে অবস্থান করো। এই সকল কারণে তুলসী মহারানী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। যে স্থানে তুলসী মহারানী সেবা, তুলসী মহারানীর রোপণ, তুলসী মহারানীর মূলে জল দান, তুলসী মহারানীর প্রদক্ষিণ হয়, সেই স্থানে কখনোই যমদূতগণ আসে না। এবং কোনো ব্যক্তি যদি তুলসী মহারানীকে সহ, তুলসী কাষ্ঠ সহ মৃত্যুবরণ করেন, তাহলে যমদূতগণ কখনোই তাকে স্পর্শ করতে আসেন না। স্বয়ং বিষ্ণু দূতগণ তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসেন। সে যত পাপী হোক না কেন, যদি তুলসী মালা কণ্ঠে ধারণ করা অবস্থায় দেহত্যাগ করেন, তাহলে কখনোই তাকে যমদূতগণ স্পর্শ করবে না। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এতক্ষণ তুলসী মহারানীর বিভিন্ন মহিমা শ্রবণ করলাম। শ্রী গর্গ সংহিতার বৃন্দাবন খণ্ডের 16তম অধ্যায়ে তুলসী মহারানীর শত শত মহিমা বর্ণনা করা হয়েছে। তো আমরা এখন সংক্ষেপে তুলসী মহারানীর আরো কিছু মহিমা শ্রবণ করব। শ্রীকৃষ্ণ লাভের জন্য অবশ্যই পরম সৌভাগ্য ও বরপ্রদ মহাপূর্ণ তুলসী সেবা করা কর্তব্য। তুলসী স্তুতি, রোপণ, সেচন, পালন, দর্শন, স্পর্শ, ধ্যান, কীর্তন, নিত্য পূজা, এই 9 প্রকার তুলসী সেবা যেই মানব প্রতিদিন করে তাকে কখনোই আর নরকে যেতে হয় না। তিনি হরিধামে সহস্র কোটি যুগ পর্যন্ত সুখ ভোগ করেন। যিনি গৃহে তুলসী বন রোপণ করেন তাদের যম দর্শন হয় না। পুষ্করাদি তীর্থ, গঙ্গা, এমনকি ভগবান বাসুদেব তুলসী দলে সর্বদা অবস্থান করেন। তুলসী যুক্ত হয়ে প্রাণ ত্যাগ করলে শত পাপ যুক্ত ব্যক্তিও যমলোক দর্শন করে না। তুলসী তলে পিতৃ শ্রাদ্ধ করলে
শ্রাদ্ধ দত্ত দ্রব্য অক্ষয় হয়। বিষ্ণুর অনন্ত মহিমার মতো তুলসীর মহিমাও অনন্ত। কলিকালে শ্রীহরি তীর্থ ত্যাগ করে একমাত্র তুলসী কাননেই নিত্য অধিষ্ঠান করেন। প্রভাতে ঘুম থেকে উঠে অপর দ্রব্য দর্শন না করে প্রথমে তুলসী দর্শন করলে তৎক্ষণাৎ তার দিবারাত্র কৃত পাপ বিনষ্ট হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা আসলে শ্রবণ করেছেন যে তুলসী মহারানী কতটা মহিমাপূর্ণ আমাদের সকলের নিকট। তো এখন তুলসী চয়নের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করব আমরা সেই সকল বিষয় জানবো। কিভাবে আপনারা তুলসী পত্র চয়ন করবেন। তুলসী পত্র চয়নের জন্য আপনাকে প্রথমে স্নান করতে হবে। স্নান না করে তুলসী পত্র চয়ন করতে নেই। তারপর আপনারা স্নান করে শ্রী তুলসী দেবীকে প্রণাম করে করজোড়ে চয়ন মন্ত্র পাঠ করে একটি করে তুলসী পত্র চয়ন করতে হবে। তুলসী পত্র চয়নের মন্ত্র তুলস্যমৃত জন্মাসে সদাতং কেশব প্রিয়া কেশবার্তে বিচিনামি বরদা তব শোভনে তদঙ্গ সদ্ভৈ পত্রৈ পূজয়ামি যথা হরে তথা কুরু পবিত্রাঙ্গী কলো মম বিনাশিনী। এই মন্ত্রটি আপনার উচ্চারণ করে চয়ন করবেন। এমন ভাবে চয়ন করতে হবে যাতে কোনো রূপ আঘাত না লাগে বা গাছটি বেশি না নড়ে। নখ দ্বারা ছেদন করে তুলসী পত্র চয়ন করা উচিত নয়। সেই সাথে লক্ষ্য রাখতে হবে তুলসী শাখা প্রশাখা যেন না ভাঙে। তুলসী পত্র কখনোই বাসি হয় না। তুলসী পত্র চয়ন সম্পর্কে শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে কোন কোন দিন তুলসী পত্র চয়ন করা যাবে না এই বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। চলুন আমরা এখন জেনে নিই কোন কোন দিন তুলসী পত্র চয়ন করা যাবে না। তুলসী পত্র চয়ন সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে বলা হয়েছে পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, রবিবার, সংক্রান্তি, স্নানের পূর্বে তৈল মেখে মধ্যাহ্নকালে, রাত্রিকালে, উভয় সন্ধ্যায়, অশৌচকালে, অশুচি অবস্থায়, রাত্রিবাস যুক্ত হয়ে যিনি তুলসী পত্র চয়ন করবেন তিনি শ্রীহরির মস্তক ছেদন করে থাকেন। তাছাড়াও দ্বাদশীতে তুলসী পত্র চয়ন করলে পরম আয়ু হ্রাস পায়, সেই সাথে গর্জিত নরকে নিপতিত হতে হয়। তো এখন জানবো আপনারা তুলসী পত্র কিভাবে নিবেদন করবেন। তুলসী পত্র বিধিপূর্বক চয়ন এবং ধৌত কর্তব্য। ধৌত করার পর আপনারা জল শূন্য করে চন্দন মিশ্রিত করুন। তারপর অনন্তর অনামিকা ও বৃদ্ধাঙ্কুষ্টে বৃন্তটি ধারণ পূর্বক পত্র পৃষ্ঠ নিচে রেখে, অর্থাৎ যেভাবে তুলসী বৃক্ষে তুলসী পত্র উৎপন্ন হয়েছে ঠিক সেইভাবে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করুন। তুলসী পত্র অর্পণ কালে তুলসী পত্রের পৃষ্ঠদেশ দর্শন করা উচিত নয়। কোনো দেবদেবী বা গুরুদেবের চরণে কেহ তুলসী পত্র অর্পণ করবেন না। যদি এই কার্যটি করেন তাহলে আপনাকে অনন্তকাল নরকে বাস করতে হবে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এই হচ্ছে তুলসী পত্র চয়নের বিধি এবং তুলসী পত্র অর্পণের নিয়ম। এখন আমরা তুলসীতে জলদান এবং তুলসী প্রদক্ষিণ মন্ত্র সম্পর্কে জানবো।